হ্যালো গাইস, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ বানাবো ডিমের কারি, আলু দিয়ে ডিম। দেখো সবাই, প্রথমে আমি সব কিছু ভালো করে কেটে নিয়েছি, মশলাটাকে বেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। তেল দিয়ে ডিমটাকে আগে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ডিমটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, বেশি ভাজবো না, হালকাই ভেজেছি। ওই তেলেই আলুটাও ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে আলুটাকে ভেজে নেব। তোমরা কে কে আলু দিয়ে ডিমের তরকারি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। কার কার ডিম প্রিয়। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল ব্রাউন কালার আসলেই মশলা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দিলাম। দুটো তেজপাতাও দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে তোমরাও দিও তেজপাতাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ওর ভেতরে যা যা মশলা লাগে দিয়ে দিয়েছি একে একে। হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো। আমি বাটাতেও লঙ্কা দিয়েছিলাম, একটু আন্দাজ মতোই দিতে হবে। যার যার ঝাল যে যেমন খায় তেমন দিতে লাগবে। ভালো করে এবার মশলাটাকে কষতে লাগবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। দেখো সবাই, টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না সব কিছু মিশে যায়। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। মশলাটা আমার প্রায় কষে এসেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তার ভেতরে আলু দিয়ে দিতে হবে। আলু দিয়েও ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ফুটে উঠলেই ডিমটা দিয়ে দিতে হবে। আমার ডিমের ঝোলটা আমার ফুটে উঠেছে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আমার প্রায় রেডি। দেখো সবাই কেমন হয়েছে।
গরম মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে কিছু রেখে নামিয়ে দিলে রেডি আলু দিয়ে ডিমের ঝোল। কেমন হয়েছে বন্ধুরা? টাটা, বাই। আরও একটা